আল্লাহর নবী বলেন, ওমর কথা তোমার ঠিক, কিন্তু সব জায়গায় রাগ করলে হয় না রে ওমর, একটু ধৈর্য ধরো, সবুর করো। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। আল্লাহর নবী চুক্তিনামার উপরে লিখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বেঈমান কাফেরদের 10 বছরের যুদ্ধবিরতিকাল চুক্তিনামা। এই কথাটা যখন লিখলেন, এবার বেঈমান কাফেররা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন কেন? মানি না বিদায় তো ঝামেলা, না মানলে তো ঝামেলা শেষ হই। কথা কোন ঠিক? রসুল মানলে তো ঝামেলা হই না, রসুল লিখলেন। হযরতে আলী লেখার কাছে ছিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহুর মিজাজ গরম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, এতক্ষণ একটা দুইটা শর্ত নয়, অসংখ্য শর্ত দিয়েছে, সব মুসলমানের বিপক্ষে। সব শর্তগুলো আমরা সাদরে গ্রহণ করেছি। ওগো নবী, কোনো প্রতিবাদ করি নাই। এইবার যে কথা বললো, এই কথা বরদাস্ত করার মতো নয়। ওগো আল্লাহর নবী, আমি আমার নিজের হাতে আপনার নামের শুরুতে রাসূল শব্দ কেটে দিব, এই সাহস আমার নাই। এটা চরম বেয়াদবি। আমরা মক্কা থেকে অনেক দূর এই কুয়া পর্যন্ত এসেছিলাম, হুদায়বিয়া নামক কুয়া পর্যন্ত এসেছি। আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আপনার নামের শুরুতে রাসূল কেটে দিলে এটা বরদাস্ত হয় না। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি যদি না পারো কলম আমার কাছে দাও। নবীজির কাছে দিলে পরে আল্লাহর নবী নিজের হাতে রাসূলুল্লাহ কেটে দিয়া নবীজি লিখলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে মক্কার বেঈমান কাফেরদের সাথে 10 বছরের যুদ্ধ বিরতিকাল চুক্তিনামা। এই কথা লেখার পরে বেঈমানরা এবার হাতে তালি দিয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখতেছে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী নিজে যখন তার নামের শুরুতে রাসূল শব্দটা কেটে দিলেন, সাহাবায়ে কেরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সাহাবায়ে কেরাম অজুর নয়নে কাঁদতে লাগলেন। নবীকে তো কিছু বলেন নাই, নবী নিজেই কেটেছেন। এবার আল্লাহর নবীর সাহাবীরা কাঁদতে লাগলেন, চোখ দিয়া ওজুর দ্বারায় পানি বের হইতে লাগলো। আর আকাশের দিকে তাকায়া বলেন, আল্লাহ, 5 বছর অতিক্রম করার পরে 6 বছর যখন শুরু হলো, আপনার নবীর স্বপ্ন পাওয়ার পরে আমরা খানায় কাবা অভিমুখে রওনা হলাম, নিজের মাতৃভূমি দেখার আশায়। আপনার ঘরটা একটু তাওয়াফ করব। বেঈমান কাফেররা আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ হইতে দিল না। তারপরেও ধৈর্য ধরেছিলাম, কিন্তু এখন আর ধৈর্যের বাদ মানে না। আপনার নবীর নামে রাসূল কেটে দিল, এটা আল্লাহ আমরা কেমনে বরদাস্ত করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে সূরাতুল ফাতহের একবারে শেষ নম্বর আয়াতটা নিয়ে যাও, আর আমার নবীকে বলো সাহাবায়ে কেরামকে যেন সান্ত্বনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, ও আমার নবীর সাহাবীরা, তোমরা মনোক্ষুণ্ণ হয়েছিলে দুনিয়ার সাধারণ কাগজ থেকে তোমাদের নবীর নামে রাসূল শব্দ কেটে দেওয়ার কারণে। তোমরা মনোক্ষুণ্ণ হয়েছিলে, তোমরা মক্কায় ঢুকতে পারো না, এজন্য তোমরা মনোক্ষুণ্ণ হয়েছিলে। যত শর্ত দিয়েছে সব তোমাদের বিরুদ্ধে, কিন্তু তোমরা তো আসল খবর জানো না। আমি আল্লাহ সাময়িকভাবে যদিও দেখা যায় তোমাদের পরাজয়, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তির মাধ্যমে মুসলমানের চূড়ান্ত বিজয়ের ফয়সালা আমি মহান আল্লাহ রেখে দিয়েছি। ভাইরা আমার, ভালো করে শুনেন, লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কমলিওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কম্বলের কথাও সম্বোধন করেন। আল্লাহ বলেন, ও কমলিওয়ালা নবী, সারা রাত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে ঘুমাইয়া কাটার জন্য দেই নাই, আবার সারা রাত আমি আল্লাহ আপনাকে ইবাদত করতেও বলি নাই। ওগো নবীজি, রাতের কিছু অংশে আপনি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া কিয়াম করেন, একটু রুকু করেন, সেজদা করে করে কাটান। সারা রাত আপনি দাঁড়াইয়া নামাজ পড়বেন, আপনার পা মুবারক ফুলে যাবে। এত কষ্ট করার জন্য আমি আল্লাহ আপনাকে আমার দুস্থ বানাই নাই। ওগো নবী, তবে রাত্রি বেলা আপনি ঘুমাইয়া কাটাবেন, এই জন্যও আমি মহান আল্লাহ আপনাকে আদেশ দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, রাতের অর্ধেক তারও আরো একটু কম আপনি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন। এই কথাটা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম ডাইরেক্ট উচ্চারণ করে নাই। কোরআন শরীফের ভিতরে আরেকটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরেও আমার আপনার নবীকে সম্বোধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আর জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও চাদরওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আমার আপনার নবীকে ডাকতে গিয়া নবীজির চাদর মুবারকের কথা বলে, কিন্তু চাদরের ভিতরে নবীর নাম উচ্চারণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার কাছে আমার নবী এত দামি, আমার নবীকে নির্ধারিত কারণ ছাড়া আমি মহান আল্লাহ তার নাম ধরে ডাক দেই না। কেন জানোনি? আমার কাছে আমার দোস্তের সম্মান এত বেশি, আমি আল্লাহর পরে তামাম পৃথিবীর ঊর্ধ্বে আমি মহান আল্লাহ আমার দোস্তের সম্মান দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নাম ডাইরেক্ট বারবার উচ্চারণ করে না, নির্ধারিত কারণ জানা উচ্চারণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন সূরাতুল মুজাম্মিলে আমি আমার দুস্তর নাম সম্বোধন করেছি, দুস্তকে সম্বোধন করেছি, কিন্তু দুস্তের নাম আমি মহান আল্লাহ আনি নাই। মুজাম্মিলও দুস্তের কথা আলোচনা করেছি, আমার নবীর নাম আনি নাই। তবে ভালো করে মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল আল ফাতাহের ভিতরে আল্লাহ তার নবীর নামটা উল্লেখ করলেন। কেন? এই কেনর দিকে আমি যাইতেছি, তবে এই কথাটা বোঝানোর জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে একটু টাচ দিতে হবে। আপনারা আমাদের সকলে বলুন তো দেখি, আমার আপনার নবীর জিন্দেগিতে হায়াতে মুবারকা কত বছর? এটা জোরে বলতে হবে। আমরা মুজাকারা করব বাবে মুফাআলা, এর অর্থ হলো আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, ঠিক আছে নি? এবার সবাই জোরে জোরে বলেন, আমার আপনার নবীর হায়াতে মুবারকা কত বছর? 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সর্বপ্রথমই 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আমি আল্লাহ জানাই দিলাম, ওগো নবীজি আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, এখন ওপেনে দিন ইসলামের কাজ আপনি আঞ্জাম দেন। আপনি কোন রাসূল, আপনি ডাইরেক্ট দিনের কাজ করতে থাকেন। আল্লাহর নবী মক্কা মুকাররমার ভিতরে এদিকে তো 41 বছর চলে গেল, এরপরেও আল্লাহর নবী আরো 13টা বছর মক্কায় থাকলেন। ভাইরা আমার, সুতরাং আল্লাহর নবীর প্রায় 53 বছর হলো মক্কি জিন্দেগি, আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। লক্ষণীয় বিষয় হলো আল্লাহর নবী নির্যাতনের শিকার হলেন, কোনো প্রতিবাদ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নাই। ওগো নবী, নির্যাতন শুধু বরদাস্ত করবেন, পাল্টা জবাব নাই। শুধু সবুরের সবক আল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরামও নির্যাতিত, নবীও নির্যাতিত, কিন্তু পাল্টা প্রতিঘাত করার অনুমতি নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
কতটা মক্কা মুকাররমার ভিতরে নির্যাতিত ছিলেন। একটা ছোট্ট কথা বললেই আপনারা বুঝবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর খানায় কাবা একটু ঢুকতে চায়, আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে চায়, আল্লাহকে সেজদা দিতে চায়। তদানীন্তন সময়ে খানায় কাবার চাবি কুরাইশরা একজন সাহাবী, পরবর্তীতে উনি মুসলমান হয়েছিলেন, ওই সাহাবীর কাছে দিয়েছিল। ওই সাহাবীকে গিয়ে বললেন, ওরে সাহাবী, তুমি একটা কাজ করো, আমাকে খানায় কাবার চাবিটা একটু দাও। বলেন এই কথাটা কি কোনো খারাপ? খানায় কাবার চাবি দিলে আমি খানায় কাবায় ঢুকি, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দিব, আল্লাহ রব্বুল আলামিনের ঘরটা আমি একটু দেখব। এই কথা বলার পরে ওই সাহাবী, পরবর্তীতে উনি মুসলমান হয়েছিলেন, উনি তো সাহাবী, তারপরেও এই লোকটা আগে ছিল কাফের, বেঈমান কাফেররা উনাকে মক্কার চাবি দিয়েছিল। আল্লাহর নবীকে ঢুকতে দেয় না, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি না ওই ব্যক্তি যার কালিমার দাওয়াতের কারণে পিতা পুত্রের বন্ধন চিহ্ন হয়ে গেছে, স্বামী আর স্ত্রীর বন্ধন চিহ্ন হয়ে গেছে, সুতরাং তোমাকে খানায় কাবার চাবি আমি দিতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আজকে তোমার কাছে খানায় কাবার চাবি আছে বিদায় তুমি আমাকে দিলে না, তবে জেনে রাখো মহান আল্লাহ রব্বুল আলামিন খুব শীঘ্রই আমাকে খানায় কাবার চাবি দিবেন, আর আমি মুহাম্মদ সেদিন যাকে ইচ্ছা তার কাছে খানায় কাবার চাবি অর্পণ করব। বুঝছেন নি আল্লাহর রাসূল কি পরিমাণ নির্যাতিত, আল্লাহর ঘরে পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই, নবীকে আল্লাহর ঘরেও ঢুকতে দেয় নাই। কথা কোন ঠিক না? ঠিক না? নবীকে আল্লাহর ঘরে ঢুকতে দেয় নাই, তাহলে নবী কি মক্কি জিন্দেগিতে খুব আরামে ছিলেন? আমি সব কথা বলবো না, আমি আমার যতক্ষণ আমি বলবো আমি আমার মূল পয়েন্টটা বোঝানোর জন্য বলবো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কি জিন্দেগির যখন অবসান ঘটলো, বেঈমান কাফিরদের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এর আগেই জানা দিয়েছেন, ওগো নবীজি, আমি আল্লাহ যখন আপনাকে আদেশ করব, ওই দিন মক্কা ছেড়ে আপনি মদিনা অভিমুখে রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি মক্কি জিন্দেগির অবসান ঘটিয়ে মদিনায় অনুপ্রবেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু বকর সিদ্দিককে সফর সঙ্গী বানাইয়া যখন মদিনা অভিমুখে রওনা করেন, মদিনার কিশোর সন্তানরা আর যুবকরা আল্লাহর নবীকে এমন ভাবে সাদরে গ্রহণ করেছিল, আল্লাহর নবীর শানে তারা নাতে রাসূল বলতে আরম্ভ করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা যখন মাত্রই না আল্লাহর নবী এই যুবক সন্তানদের অভ্যর্থনা দেখে, আল্লাহর নবী সুস্বাগতম দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও মদিনার যুবক সন্তানেরা, তোমরা কি আজীবন আমাকে এইভাবে মহাব্বত করবে? আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পর যুবকরা বলল, ওগো নবীজি, আমরা সব সময় আপনার খেয়াল রাখবো। ভাইয়েরা আমার, এখানেও আমার আলোচনা না, আমি যেই পয়েন্টটা বলতে চাই, আমার এই পয়েন্টটা হলো, আল্লাহর নবী যখন মদিনায় তশরিফ নিলেন, ওই জায়গায় গিয়ে মদিনায় আল্লাহর নবী একটু আরামে আছেন। আগে তো মক্কার জীবনে নবী এবং সাহাবায়ে কেরামের উপরে নির্যাতনের স্টিমরোলার চলেছিল, কিন্তু মাদানী জীবনে আল্লাহর নবী আর সাহাবীরা একটু আরামে আছেন। বেঈমান কাফেররা আল্লাহর নবীর ওই আরাম দেখে বরদাস্ত হইল না। আল্লাহর নবীর সাথে তদানীন্তন সময়েও বিভৎস গাজওয়া অনুষ্ঠিত হইল। তবে বিষয় বোঝার ব্যাপার, আল্লাহর নবী মক্কা ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়ে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল,
আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় 5টা বছর গিয়ে থাকলেন। আল্লাহর নবীর মনের ভিতরে কষ্ট, সাহাবীদের মনের ভিতরে কষ্ট, নিজের জন্মভূমি মক্কা আমরা একটু যেতে পারি না, আল্লাহর গোরখানায় কাবা একটু আমরা দুই নয়ন দেখতেও পারি না। এই যে মনের ভিতরে কষ্ট, এই কষ্ট তাদের আরো বাড়তেছে। হিজরির ষষ্ঠ বছরে আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর নবীর মুবারক অভ্যাস ছিল ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবী কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, তোমরা গত রজনীতে কোনো স্বপ্নে দেখেছো নাকি? যদি কোনো সাহাবী কোনো স্বপ্ন দেখতেন তাহলে আল্লাহর নবী নিজে তাবির করে দিতেন, ব্যাখ্যা করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজ পড়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, গত রজনীতে তোমরা কেউ কোনো স্বপ্নে দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, গত রজনীতে আমি নবী একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা তোমাদেরকে বলবো নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন আমাদেরকে বলবেন। আমাদের বিশ্বাস নিশ্চয়ই আমাদের জন্য কোনো খুশখবরি অপেক্ষা করতেছে। আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন কি একরকমই? আর কথা কন না। আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি গত রজনীতে কোনো স্বপ্নে দেখেছো? না গো নবী, আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী গত রজনীতে স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নটা হলো, আমি দেখি আমি নবী আমার জন্মভূমি মক্কার ভিতরে প্রবেশ করতেছি। শুধু প্রবেশ করতেছি তা না, আমি তোমাদেরকে নিয়ে প্রবেশ করতেছি, আর আমি নবীজি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম কেমন জানো ওনারা আগ্রহের সাথে একদম বললেন, নবীজি, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, সুতরাং আমরা ইরহামের কাপড় পরে ফেলি, আমরা মক্কা অভিমুখে রওনা দিতে চাই। আল্লাহর নবী বলেন, অসুবিধা নাই, তোমরা সকলেই মক্কা অভিমুখে রওনা করো, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব। আল্লাহর নবী যখন এই স্বপ্নের কথা বলেন, তখন আল্লাহর নবীর সামনে 1500 সাহাবী বসা। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই স্বপ্নের কথা বর্ণনা করেন, আল্লাহর নবীর সামনে 1500 সাহাবী কেরাম বসা আছে। এই অবস্থায় আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা ইরহাম লাগাও, মক্কা অভিমুখে তোমরা রওনা করো। যেই মাত্র আল্লাহর নবী কথা বললেন, সাহাবীরা ইরহামের কাপড় লাগায়া লাফ দিয়া ঘোড়ার মধ্যে উঠে গেছে। তারা মক্কা অভিমুখে যাবে, মনে কত আনন্দ। নিজেদের জন্মভূমিতে 5 বছর পরে 6 বছরের সময় তারা যাবে, মনে আনন্দ নিয়ে। এক তো নিজের মাতৃভূমিতে যাওয়ার আনন্দ, 2 নম্বর হলো আল্লাহর ঘর তাওয়াফ করার আনন্দ। এই 2 আনন্দ নিয়ে তারা যখন রওনা করলো, মক্কার কাছাকাছি একটা এলাকা, ওই এলাকার মধ্যে হুদাইবিয়া নামক এলাকা, একটা কুয়ার নামে এই জায়গার নামকরণ করা হয়েছে। এখান থেকে মক্কা হলো মাত্র 19 কিলোমিটার। কত? 19 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গায় গিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, একটা দেশে হঠাৎ করে আমরা এভাবে যেতে পারি না, ওই দেশের প্রতিনিধির কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। তোমরা একটা কাজ করো, আমাদের পক্ষ থেকে মক্কার কাফের বেঈমানদের কাছে একজনকে পাঠাতে হবে, আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করে প্রতিনিধি বানাইয়া মক্কায় প্রেরণ করতে হবে। উনি গিয়ে অনুমতি আনলে এরপরে আমরা করে ঢুকতে পারবো, মক্কায় ঢুকতে পারবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বললেন, আমার সাহাবীরা,
তোমরা সবাই এখানে দাঁড়ায় যাও, একজনকে নির্বাচিত করে পাঠাতে হবে, এরপরে তাদের অনুমতি নিয়ে তাদের দেশে ঢুকতে হবে। এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি যাও। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বললেন তুমি যাও, এই কথা নাকি আপনার আদেশ নাকি পরামর্শ? আল্লাহর নবীকে হযরত ওমর বলেন, ওগো নবীজি, যদি আপনার আদেশ হয় তাহলে আমি দৌড়ে মক্কায় ঢুকে যাব, আর যদি পরামর্শ হয় তাহলে আমার মনটা চায় আমি উমর গেলে এখানে কোনো সমঝোতা হবে না, ঝগড়া আরো বাড়বে। কারণ ওগো নবীজি, মদিনা ছেড়ে মক্কা ছেড়ে আমি যখন মদিনায় আসছিলাম, আমি ডাক দিয়ে বললাম, ও বেঈমান কাফেরেরা, তোমাদের মধ্যে কেউ এমন আসনি যে তোমাদের নিজের বিবিকে বিধবা বানাবে অথবা তোমাদের সন্তানকে এতিম করবে? আমি ওমর ঘোষণা দিয়া হিজরত করে মদিনায় চলে যাই, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আমারে ঠেকাও। এই কথা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে স্মরণ করাইয়া দিয়া হযরত ওমর বলেন, যেহেতু এদেরকে আমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলে গেছি, এবার আমি গেলে রাগ আরো বাড়বে। আরো কোন কথা দেখে রাগ বাড়বে না? হ্যাঁ উমর, তুই আইস, তুই আমরা কম জ্বালানো জ্বালাইস নাই, ওই আক্রমণে হইব না। আল্লাহর নবীকে বলেন, নবীজি, তবে আমাদের ভিতরে একজন সাহাবী আছে, তার আবার দুইটা গুণ আছে। একটা হইল, আল্লাহর নবীকে বললেন, আমাদের ভিতরে যে সাহাবী তার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উনি এমন একজন সাহাবী, উনি অত্যন্ত লাজুক, আর হলেন ইসলাম ধর্ম গ্রহণের আগেও উনি অনেক ধনী মানুষ ছিলেন। মক্কার এমন কোন বেঈমান কাফের নাই যে উসমানের হালুয়া রুটি খাইয়া বড় হয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ওগো নবীজি, যদি সমঝোতার জন্য আপনি যদি উসমানকে প্রতিনিধি বানাইয়া রাষ্ট্রদূত বানাইয়া যদি আপনি পাঠাইয়া দেন, তাহলে আমার কাছে মনে হয় এটা আরো কল্যাণকর হবে। আল্লাহর নবী উসমানের এই প্রস্তাবটা শুনে নবীজি গ্রহণ করে নিলেন, আর বললেন, উসমান তুমি যাও, গিয়ে এদের সাথে তুমি সমঝোতামূলক আলোচনা করো। উসমান যখন মক্কার ভিতরে ঢুকলেন, গিয়ে দেখেন মক্কার বেঈমান কাফেরেরা খানায়ে কাবার চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। উসমানের চেহারাটা যখন দেখলো, এক কাফের আরেক কাফেরের ডাক দিয়া বলে, তাকায় দেখ না কে আসছে, উসমান গনি আসছে, জলদি করে অস্ত্র নামা। উসমান এমন একজন ব্যক্তি যার হালুয়া রুটি খাও নাই, এখানে এমন কেউ নাই। কথা কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উসমানকে রাষ্ট্রদূত বানাইয়া প্রতিনিধি বানাইয়া আল্লাহর নবী যখন মক্কায় পাঠাইয়া দিলেন, উসমান যখন ঢুকলো, বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, ওরে আমাদের সাথীরা, দেখো উসমান গনি এসেছে, জলদি করে তরবারি নামাও। উসমান গনিকে দেখে যখন তরবারি নামালো, বেঈমানরা বলতে লাগলো, তুমি এসেছো ভালো হয়েছে, আমার বাড়ি দাওয়াত গ্রহণ করো, আমার বাড়ি দাওয়াত গ্রহণ করো। তবে জেনে রাখো, তোমাদের নবী মুহাম্মদ আসলে আজকে কিয়ামত হইতো। শুনুন ভাইয়ারা আমার, উসমানের কি রাগ হয়নি? রাগ হয়, উসমানের রাগ হয়, কিন্তু রাগ হজম করে সব জায়গায় রাগ করলে চলে না। কিছু জায়গা আছে রাগ হজম করতে হয়। উসমান গনি ডাক দিয়ে বলে, ও বেঈমান কাফেররা, আমি উসমান আমার ইচ্ছায় আসি নাই, আমাকে আল্লাহর নবী প্রেরণ করেছেন রাষ্ট্রদূত বানাইয়া। আল্লাহর নবী দুইটা প্রস্তাব দিয়েছেন। একটা প্রস্তাব হলো, ও বেঈমান কাফেররা, আমি এবং সাহাবায়ে কেরাম সহ আমরা আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফের জন্য এসেছি, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমরা আল্লাহর ঘরে খানায়ে কাবা তাওয়াফ করে তারপরে চলে যাব। এটা হলো এক নম্বরের প্রস্তাব। বেঈমান কাফেররা বলে, না, এই প্রস্তাব আমরা গ্রহণ করি না, তোমাদের কাউকে মক্কায় ঢুকতে দেব না। এমনি উসমান গনি বলে, অসুবিধা নাই। আল্লাহর নবী দুই নম্বর আরেকটা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটা হলো, আল্লাহর নবী বলেছেন, তোমাদের সাথে যুদ্ধ বিরতিকাল চুক্তিনামা সুলেহনামা করতে চান, মানে সন্ধি করতে চান,
আল্লাহর নবীর সন্ধি প্রস্তাবে তোমরা কাফেররা বলে তোমাদের দ্বিতীয় প্রস্তাব আমরা গ্রহণ করলাম। এদিকে বেঈমান কাফেরদের শুরুতে দুইটার আওয়াজ, কেউ বলে শয়তানি মরদুদ ইবলিস মানুষের শুরুতে সংবাদ জানায়া নিয়েছে, ও মুহাম্মদ, উসমানকে যে মক্কায় প্রেরণ করেছিলেন, মক্কার বেঈমান কাফেরেরা উসমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, শুনেছো উসমানকে নাকি মক্কার বেঈমানরা হত্যা করে ফেলেছে। আমি নবী তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছি, উসমানের রক্তের বদলা নেওয়ার আগে আমরা কেউ মদিনা ফিরে যাব না। আল্লাহর নবী এই কথা বলে নিজের হাত মোবারক রাখলেন, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, 1500 সাহাবায়ে কেরাম হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যখন মুসলমানেরা ঐক্যবদ্ধ হলো, আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন, অন্যায়ভাবে কোন মুসলমানকে যদি কেউ হত্যা করে তাহলে তার স্বজাতীয় ভাইদের কাজ হলো ঐক্যবদ্ধ হয়ে ওই ব্যক্তির ফাঁসি নিশ্চিত করা। যতক্ষণ পর্যন্ত হত্যার বদলা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করলেন, ওই বায়াতের সময়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত শুধু এই বায়াতে ছিল না, বরং আমি মহান আল্লাহর হাতও ছিল। বায়াতে খুশি হয়েছে। কিছুক্ষণ পরে বেঈমান কাফেরদের প্রতিনিধিকে নিয়ে আল্লাহর নবীর কাছে উসমান আসলেন। আসার পরে আল্লাহর নবী বলে, ও উসমান, তোমাকে হত্যা করে ফেলছে। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে মারলে আমি আসলাম কেমনে? তার মানে এই খবর দিয়ে ভুয়া খবর, মিথ্যা খবর, এটা ধোঁকাবাজির সংবাদ। এবার আল্লাহর নবী বলেন ওদের প্রতিনিধি কারা কারা আসছে। এরা আসার পরে আল্লাহর নবী বলেন, ও মক্কাবাসী প্রতিনিধিরা, তোমাদের সাথে আমি 10 বছরের চুক্তি করতে চাই, বলো তোমাদের শর্তগুলো আগে, তোমাদের শর্ত আগে, এরপরে আমাদের শর্ত। এবার মক্কার বেঈমান কাফেরেরা আল্লাহর নবীর সাথে শর্ত দেয়। সব শর্ত বলার সুযোগ নাই, মাত্র 5টা শর্ত আমি বলবো। বলার পরে আমি আমার মূল কথাটা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখানে ডাইরেক্ট আল্লাহ আনলেন কেন, তাইলে আপনারা বুঝে ফেলবেন পুরো ওয়াজটা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো তোমরা কি চুক্তিতে আমায় শর্ত লিখতে চাও। বেঈমান কাফেররা বলে, আমরা যতগুলো শর্ত করতে চাই তার মধ্যে 1 নম্বর শর্ত হলো, আপনারা যারা মদিনা থেকে একবারে এই কুয়া পর্যন্ত চলে আসছেন, এখানেই আপনাদের সফর স্টপ, একজনও এই বছর মক্কায় ঢুকতে পারিবেন না। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, এটা কি মুসলমানের পক্ষে? আরো জোরে কর না, বিপক্ষে না? আগামী বছর আসার অনুমতি আছে। এবার একটু আশা পাওয়া গেছে, তাই না? বলে আগামী বছর আসার অনুমতি আছে, তবে 3 দিন টাইম পাবেন, 3 দিন। আর একটা শর্ত হলো, আসবেন যে কোনো অস্ত্র শস্ত্র থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অস্ত্রের দরকারও না, মুসলমান তোদের মতো কাপুরুষ না। মুসলমান এমন জাতি, তোর অস্ত্র দিয়েই তোরে ফিদাইব। আরো জোরে কথা, ঠিক না? সাহসী ছেলে হইলে তোমার কাছে তাকলই কি, একটা বিরিং দেখে আরেক বিরিং এর ঠেঙ্গে ধরে উল্টাইয়া নিবি তোমারটা নিয়ে তোমার সাইজ করবো। আরো জোরে কোন কথা, ঠিক না? ঠিক না? মুসলমানও তো ভয় পায়নি, মুসলমান হলো বীরের জাতি, মুসলমানের কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের অস্ত্রের দরকারও নাই। বলে, হ্যাঁ, একটা ছোট অস্ত্র নিয়ে আসতে পারবা নিজের আত্মরক্ষা করার মতো। গেল 3। 4 নম্বরের শর্ত হলো, কেউ যদি মক্কা থেকে মদিনায় যায় সাথে সাথে তাকে ফেরত দিতে হবে। আর তোমাদের 5 নম্বরটা হলো, যদি মদিনার থেকে কেউ মক্কায় আসে তারে আমরা ফেরত দেব না। বলেন, একটাও মুসলমানের পক্ষে আছে? এই শর্তগুলো শুনে সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার তো মিজাজ গরম হয়ে গেছে। উনি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্ধি সুলেনামা চুক্তির ওই কাগজে স্বাক্ষর করার আগে আমি উমরের 3টা প্রশ্ন আছে আপনার কাছে। এই 3টা প্রশ্নের জবাব দিয়া এরপরে আপনি ওই কাগজে স্বাক্ষর করবেন। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি কি সত্যি আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলেন, ওমর, এটা কি আজব প্রশ্ন?
তুমি কি জানো না আমি নবী কিনা? বলে ওগো নবী আমি জানি, তারপরেও আমি ইতমিনানে কলবের জন্য জিজ্ঞাসা করতেছি। হযরত আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি আল্লাহর নবী। এবার হযরত ওমরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতে কেউ আসেনি? এটা কোনো প্রশ্ন হইল নি? আছে কি কও তুমি? আল্লাহ আছেন, এটা কি কথা? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদের সাথে হকের পক্ষে লড়াই করে যদি শাহাদাতের নজরানা পেশ করি, আল্লাহ কি আমাদের জন্য জান্নাত রেডি করে রাখেন নাই? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ, যদি হকের পক্ষে বেঈমানের বিপক্ষে তুমি যুদ্ধ করো তাহলে জান্নাত তোমার জন্য রেডি আছে। ওগো নবীজি তাহলে অনুমতি দিয়া দেন, এদের সাথে তো আপোষ করে লাভ কি নবী? অনুমতি দিয়া দিলে এদের একজনও কল্যাণী আর মক্কায় ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওমর কথা তোমার ঠিক, কিন্তু সব জায়গায় রাগ করলে হয় না রে ওমর, একটু ধৈর্য ধরো, সবর করো। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। আল্লাহর নবী চুক্তিনামার উপরে লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেঈমান কাফেরদের 10 বছরের যুদ্ধবিরতিকাল চুক্তিনামা। এই কথাটা যখন লিখলেন, এবার বেঈমান কাফেররা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলেন কেন? মানি না বিদায় তো ঝামেলা, না মানলে তো ঝামেলা শেষ হই। কথা কোন ঠিক না? রাসূল মানলে তো ঝামেলা হই না, তো রাসূল লিখলেন। হযরত আলী লেখার কাজে ছিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহুর মিজাজ গরম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো নবীজি, এতক্ষণ একটা দুইটা শর্ত নয়, অসংখ্য শর্ত দিয়েছে সব মুসলমানের বিপক্ষে। সব শর্তগুলো আমরা সাদরে গ্রহণ করেছি। ওগো নবী কোনো প্রতিবাদ করি নাই। এইবার যে কথা বললো এই কথা বরদাস্ত করার মতো নয়। ওগো আল্লাহর নবী, আমি আমার নিজের হাতে আপনার নামের শুরুতে রাসূল শব্দ কেটে দিব, এই সাহস আমার নাই। এটা চরম বেয়াদবি। আমরা মক্কা থেকে অনেক দূর এই কুয়া পর্যন্ত এসেছিলাম, হুদায়বিয়া নামক কুয়া পর্যন্ত এসেছি। আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আপনার নামের শুরুতে রাসূল কেটে দিলে এটা বরদাস্ত হয় না। আল্লাহর নবী বলেন আলী রে, তুমি যদি না পারো কলম আমার কাছে দাও। নবীজির কাছে দিলে পরে আল্লাহর নবী নিজের হাতে রাসূলুল্লাহ কেটে দিয়া নবীজি লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে মক্কার বেঈমান কাফেরদের সাথে 10 বছরের যুদ্ধ বিরতিকাল চুক্তিনামা। এই কথা লেখার পরে বেঈমানরা এবার হাতে তালি দিয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখতেছে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী নিজে যখন তার নামের শুরুতে রাসূল শব্দটা কেটে দিলেন, সাহাবায়ে কেরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সাহাবায়ে কেরাম অজুর নয়নে কাঁদতে লাগলেন। নবীকে তো কিছু বলেন নাই, নবী নিজেই কেটেছেন। এবার আল্লাহর নবীর সাহাবীরা কাঁদতে লাগলেন, চোখ দিয়া ওজুর দ্বারায় পানি বের হইতে লাগলো। আর আকাশের দিকে তাকায়া বলেন আল্লাহ, 5 বছর অতিক্রম করার পরে 6 বছর যখন শুরু হলো, আপনার নবীর স্বপ্ন পাওয়ার পরে আমরা খানায় কাবা অভিমুখে রওনা হলাম নিজের মাতৃভূমি দেখার আশায়। আপনার ঘরটা একটু তাওয়াফ করবো। বেঈমান কাফেররা আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ হইতে দিল না। তারপরেও ধৈর্য ধরেছিলাম, কিন্তু এখন আর ধৈর্যের বাদ মানে না। আপনার নবীর নামে রাসূল কেটে দিল, এটা আল্লাহ আমরা কেমনে বরদাস্ত করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে সূরাতুল ফাতাহের একবারে শেষ নম্বর আয়াতটা নিয়ে যাও, আর আমার নবীকে বলো সাহাবায়ে কেরামকে যেন সান্ত্বনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার সাহাবীরা, ও আমার নবীর সাহাবীরা, তোমরা মনোক্ষুণ্ণ হয়েছিলে দুনিয়ার সাধারণ কাগজ থেকে তোমাদের নবীর নামে রাসূল শব্দ কেটে দেওয়ার কারণে। তোমরা মনোক্ষুণ্ণ হয়েছিলে, তোমরা মক্কায় ঢুকতে পারো না, এজন্য তোমরা মনোক্ষুণ্ণ হয়েছিলে।
যত শর্ত দিয়েছে সব তোমাদের বিরুদ্ধে, কিন্তু তোমরা তো আসল খবর জানো না। আমি আল্লাহ সাময়িকভাবে যদিও দেখা যায় তোমাদের পরাজয়, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তির মাধ্যমে মুসলমানের চূড়ান্ত বিজয়ের ফয়সালা আমি মহান আল্লাহ রেখে দিয়েছি। তোমরা মন ঘাবড়াও না, তোমাদের নবীর নাম দুনিয়ার সাধারণ একটা কাগজ থেকে রাসূল নাম কেটে দিয়েছে বেঈমান কাফেররা, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালামে তোমাদের নবীর নামের শুরুতে শেষে তোমাদের নবীর নামের সাথে রাসূল লাগায়া দিলাম। এই কোরআন শুধু দুনিয়ায় থাকবে না, আখিরাতেও থাকবে। আমি মহান আল্লাহ আমার কোরআনে তোমাদের নবীর নামে রাসূল লাগায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ওগো নবীজি, জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যেন সাহাবায়ে কেরামদেরকে শোনায় দেয়। আল্লাহর নবী এই আয়াত পড়েন আর বলেন, ও আমার সাহাবীরা মনে করলো হইও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ধৈর্য আর সবরের ফলে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী কোরআনের ভিতরে তোমাদের নবীর নামে রাসূল শব্দ মহান আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাময়িকভাবে যদিও দেখা যায় মুসলমানের পরাজয়, কিন্তু এই চুক্তিনামার ভিতরে মুসলমানের চূড়ান্ত বিজয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা হলো চূড়ান্ত বিজয়, ফাতহে মুবিন, যেই বিজয়ে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এমন বিজয় দিয়ে দিয়েছেন। এবার দেখা যায় মক্কার দিকে মদিনার থেকে কেউ যায় না, আর মক্কা থেকে যারাই মদিনায় আসে তারাই এসে কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়ে যায়। আবার মক্কায় শর্তি অনুযায়ী ফেরত যায়, কিন্তু তলে তলে মুসলমান কালিমা তো গ্রহণ করে এরপরে গেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন সাময়িকভাবে সাহাবায়ে কেরাম ধৈর্য ধরেছিলেন, ধৈর্যই পরিচয় দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে নবীর নামের সাথে রাসূল তো লাগাইয়া শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নবী এবং তোমাদেরকে আমি মহান আল্লাহ চূড়ান্ত বিজয় দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনার সামনে আপনার পিছনে আপনার যত গুনাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ, আমাদের নবী মাসুমের ডবল মাসুম, নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহ কেন বললেন গুনাহ মাফ করে দিয়েছি? মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখে, ওগো নবীজি, একটা হলো ডাইরেক্ট গুনাহ, আরেকটা হলো মনে করি এটা আমার অপরাধ, মনে করি এটা আমার অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করি যে অপরাধ আপনি নবীজির দিলের ভিতরে আসে এমন গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্মানিত করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীর কথা বলেই শেষ করেন নাই, আল্লাহ সাহাবায়ে কেরামের কথাও বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আর নবীজির সাথে যারা আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান পারস্পর ভাতৃত্ব বন্ধনে চলে, একজন আরেকজনের সাথে মিলে মহব্বতে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর কোয়ালিটি উল্লেখ করলাম, সাহাবায়ে কেরামের কোয়ালিটি উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, আর তারাও আল্লাহর প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, এরা সকলেই আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আর ওয়াদখুলি জান্নাতি, আর তারা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এতক্ষণে আপনারা বুঝছেন কিনা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট এখানে আনছে কেন? এই ছিল আমার একটা গোছালো আলোচনা। বলুন আমরা বুঝতে পারছি কি পারি নাই?